স্টুডেন্ট, আমি শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট তরফ থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি তরফ থেকে অর্পণ চক্রবর্তী আজকে বিশেষ টপিক নিয়ে জাভাতে পড়াবো। অবজেক্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইনহেরিটেন্স। তো আমাদের প্রথম জানি যে ইনহেরিটেন্স জিনিসটা কি, কি করবো সাবজেক্ট আমরা কভার করবো। ইনহেরিটেন্স জিনিসটা কি সম্বন্ধে করবো, তারপর ইনহেরিটেন্স সিঙ্গেল মাল্টিপল অ্যাক্সেল হাইব্রিড ইনহেরিটেন্স মাল্টি লেভেল এবং হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স সম্বন্ধে আমরা জানবো। মাল্টিপল এবং হাইব্রিড ইনহেরিটেন্স কিন্তু সাপোর্ট করে না। ইনহেরিটেন্স জিনিসটা জানি, ইনহেরিটেন্স জিনিসটা হচ্ছে ফিচার গুলো যখন তার এর সঙ্গে শেয়ার করে, মানে কার সঙ্গে বলতো, সুপার ক্লাসের সঙ্গে যখন সাব ক্লাস তার প্রপার্টি শেয়ার করে বা সাব ক্লাসের সঙ্গে সুপার ক্লাসের প্রপার্টি শেয়ার করে, তখন আমরা ইনহেরিটেন্স বলি। সাব ক্লাসকে আমরা চাইল্ড ক্লাস বা ডেরিভেটিভ ক্লাস হিসেবে বলতে পারি, সুপার ক্লাস বা পেরেন্ট ক্লাস অথবা বেস ক্লাস কনসিডার করতে পারি। তোদের মধ্যে প্রপার্টি শেয়ার করার ব্যাপারটাকে আমরা বলি এক্সাম্পল বলতে আছি। দেখো অ্যানিমেল বলে একটা ক্লাস বানিয়েছি, যেটাকে আমরা সুপার ক্লাসে কনসিডার করছি। ডগ হিসেবে ক্লাস বানিয়েছি, যেটাকে আমরা সাব ক্লাস হিসেবে কনসিডার করছি। অ্যানিমেল ক্লাসটা হচ্ছে আমাদের চাইল্ড ক্লাস, যেটা ইনহেরিট করছে ডগ ক্লাসের সঙ্গে। টাইপস অফ ইনহেরিটেন্স আমরা জানবো: সিঙ্গেল ইনহেরিটেন্স, মাল্টি লেভেল ইনহেরিটেন্স, ভার্টিক্যাল ইনহেরিটেন্স, মাল্টিপল ইনহেরিটেন্স, হাইব্রিড ইনহেরিটেন্স। জাভা টি10 ইনহেরিটেন্সকে খুব ইজিলি সাপোর্ট করে, সিঙ্গেল, মাল্টি লেভেল, ভার্টিক্যাল। মাল্টিপল কিন্তু জাভা সাপোর্ট করে না, হাইব্রিড কিন্তু সাপোর্ট করে। এবার আমরা এগুলো সম্বন্ধে বিস্তারিত সম্বন্ধে আসি। যেমন একটাই মাত্র সুপার ক্লাস থাকবে, একটাই মাত্র সাব ক্লাস থাকবে, তাকে আমরা বলি সিঙ্গেল ইনহেরিটেন্স। ডায়াগ্রামে দেখতে পাচ্ছেন সিঙ্গেল ইনহেরিটেন্স, সিঙ্গেল সাব ক্লাস এক্সচেঞ্জ সুপার ক্লাস। প্রোগ্রাম কোর্সটা সম্বন্ধে বুঝি। অ্যানিমেল বলে একটা ক্লাস বানিয়েছি, তার মধ্যে ভয়েড বলে একটা মেথড বানিয়েছি। সাব ক্লাসের মধ্যে আমরা ডগ বলে একটা ক্লাস বানিয়েছি, যেটা অ্যানিমেল সুপার ক্লাসের সঙ্গে ইউনাইটেড করিয়েছি। এবং আমরা চাইল্ড বানিয়েছি ডগ ক্লাসের, সেই ডগ ক্লাসের চাইল্ডকে দিয়ে আমরা একবার অ্যানিমেল ক্লাসের কল করেছি, এটা আমাদের পেরেন্ট ক্লাসের মেথড। আর বাকটা ছিল হচ্ছে আমাদের সাব ক্লাসের মেথড, সেটাকে আমরা কল করছি। এটাকে হচ্ছে সিঙ্গেল। এরপরে হচ্ছে মাল্টি লেভেল ইন্টারলেভেল মধ্যে আমার গ্র্যান্ডফাদারের সঙ্গে রিলেটেড হবে, তার প্রপার্টি রিলেটেড করবে, আর ফাদারের সঙ্গে ফাদার রিলেটেড করবে আমার সঙ্গে। এটাকে বলছে আমরা মাল্টি লেভেল। দেখতে পাচ্ছ একটাই মাত্র সুপার ক্লাস থাকছে, তার সঙ্গে দুটো সাব ক্লাস, সাব ওয়ান, সাব টু, দুটোকেই এক্সচেঞ্জ দিয়ে আমরা করছি মাল্টি লেভেল ইনহেরিটেন্স। সাব ক্লাস এক্সচেঞ্জ from a superclass in the same subclass superclass in another এইটা আমরা প্রোগ্রাম নিয়েছি। অ্যানিমেল বলে একটা ক্লাস বানিয়েছি, তার মধ্যে ইট বলে একটা মেথড। আবার আমার যে ফাদার যে ক্লাস সাব ক্লাসটা বানিয়েছি, সেটাকে ম্যামেল বানিয়েছি, তার মধ্যে ব্রেথ বলে একটা মেথড বানিয়েছি। আমার যে সাব ক্লাসে বানিয়েছি ডগ বলে, তার সাব ক্লাসের নাম, তার সঙ্গে মেথড করেছি ইনহেক্ট করেছি। আমার বাবার সুপার ক্লাসটা ছিল, সাব ক্লাস ছিল, তার সঙ্গে ডগ বলে, তার মধ্যে মেথড ডাক আমি বানিয়েছি ডগের মধ্যে থেকে আমরা সুপার ক্লাসের মেথড কল করেছি, সাব ক্লাস ওয়ানের মেথডটাও কল করেছি, সাব ক্লাস টু এর মেথড কল করেছি। এটা হচ্ছে মাল্টি লেভেল কিছু হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। বলছিলাম একটাই মাত্র সুপার ক্লাস থাকবে, তার মধ্যে দুটো সাব ক্লাস। যেমন আমি একটা সুপার ক্লাস, সাব ক্লাস হলে আমার ভাই বোন যাই থাকুক না, সে একটা ভাই বোন তার নিজস্বের সঙ্গে ইন্ডিভিজুয়াল বাবার সঙ্গে তার প্রপার্টিটা শেয়ার করবে, আমি আমার প্রপার্টিটা ইন্ডিভিজুয়াল ভাবে বাবার সঙ্গে। এটাকেই বলা হচ্ছে আমাদের হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। যেটা দেখতেই পাচ্ছ, একটা সুপার ক্লাস, একটা সাব ক্লাস ইন্ডিভিজুয়াল শেয়ার করেছে ফ্রেন্ডের সঙ্গে, আবার একটা সাব ক্লাস ইন্ডিভিজুয়াল শেয়ার করছে তার সুপার। প্রোগ্রাম করে আসি। অ্যানিমেল বলে একটা ক্লাস বানিয়েছি, সুপার ক্লাস থেকে বলছি সাব ক্লাস ওয়ান বলে, সাব ক্লাস ডগ বলে একটা ক্লাস, যেটা হচ্ছে একটা সাব ক্লাস। আবার ক্যাট বলে একটা ক্লাস, যেটা হচ্ছে আরেকটা সাব ক্লাস। ক্যাট ইন্ডিভিজুয়াল ভাবে অ্যানিমেলের সঙ্গে ইউনাইট করছে, একটা সাব ক্লাস। ডগও ইন্ডিভিজুয়াল ভাবে অ্যানিমেলের সঙ্গে ইউনাইট করছে। দেখো আমি ক্যাটের জন্য একটা অবজেক্ট বানিয়েছি ডগ বলে, ক্যাটের জন্য ক্যাট বলে একটা অবজেক্ট বানিয়েছি, ডগের জন্য ডগ বলে। এবার দুটো মেথডকে আমি, দুটো প্যারেন্টকেই আমি কল করছি আমার দুটো সাব ক্লাস। দেখি বলছি আমরা হায়ারার্কিক্যাল মাল্টিলেভেল ইনহেরিটেন্স কি হয়, যে জাভা কিন্তু মাল্টিলেভেল ইনহেরিটেন্স সাপোর্ট করে না। কারণ আমার কাছে একটা অ্যাম্বিগুইটি সিচুয়েশন ক্রিয়েট হয়। কারণ যদি সুপার ক্লাস মোর দ্যান ওয়ান সুপার ক্লাস একটা মাত্র সাব ক্লাসের সময় একটা চাইল্ড ক্লাসের সঙ্গে নিয়ে করে, এবং তাদের মেথড নাম যদি এক হয়ে যায়, তখন জাভা কিন্তু সেটাকে বুঝতে পারে না। চাইল্ড ক্লাসটা জেভিএম এর কাছে কনফিউশন তৈরি হয়ে যায় যে কোন সুপার ক্লাসের মেথডটাকে নিয়ে সে কাজটা করবে। এটাকে বলে অ্যাম্বিগুয়াস সিচুয়েশন বা ডায়মন্ড প্রবলেম আমরা বলে থাকি। একটি সিঙ্গেল সাব ক্লাস এক্সটেন্ড করবে ফ্রম মাল্টিপল সুপার ক্লাসের সঙ্গে। প্রোগ্রাম করে আছি, বলছি জাভা ডাজ নট সাপোর্ট মাল্টিপল ইনহেরিটেন্স ইন জাভা। এটা কিন্তু পরীক্ষায় বলো, মানে যে কোনো পরীক্ষায় বা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা বা যে কোনো ইন্টারভিউতেই কোশ্চেনটা আসে। মাল্টিপল ইনহেরিটেন্স where class are due to one inherited one or more than one class is not supported directly due to the potential complexity of ambiguity. এর পরে কমপ্লেক্সিটি বলবো, অ্যাম্বিগুইটি বলে ইনস্টিটিউট, মানে কি জাভার কাছে একটা জেভিএম কাছে একটা প্রোগ্রেসিভ কমপ্লেক্সিটি তৈরি আছে কোন সুপার ক্লাসকে নিয়ে, সুপার ক্লাসের মেথডটাকে নিয়ে জেভিএম কাজ করবে। এটাকেই বলা হচ্ছে কমপ্লেক্সিটি অ্যাম্বিগুইটি। এটাকে আমরা করি ওভারকাম করি হচ্ছে ইনহেরিটেন্স পদ্ধতিতে। ইনহেরিটেন্স মানে ডায়াগ্রাম প্রবলেম আমি বলেছি, দিয়েছি ডায়াগ্রাম প্রবলেম। ধরো আমি ইন্টারফেস দিলাম একটা ক্যারেক্টার বলে, ওয়েপন বলে একটা ইন্টারফেস দিয়েছি, দুটোকে ইমপ্লিমেন্ট করে দিয়েছি। কাজটা যে ইমপ্লিমেন্ট, দেখো ইন্টারফেসকে কি করতে গেলে, কোনো ক্লাসের সঙ্গে অ্যাটাচ করতে গেলে ইমপ্লিমেন্ট কিওয়ার্ডটাকে অ্যাড করি, একটা ক্যারেক্টার একটা
দুটোই কিন্তু আমাদের ইন্টারফেস ইউজ করেছি। যদি আমি প্রোগ্রাম কোডটাকে লিখেছি, আমরা প্রোগ্রাম কোডটা রান করলে বুঝতে পারবো ব্যাপারটা। হাইব্রিড ইনহেরিটেন্সের ক্ষেত্রে কি আছে, মোর দ্যান ওয়ান, যদি মোর দ্যান ওয়ান ইনহেরিটেন্স, যদি একটা সিঙ্গেল ইনহেরিটেন্স থাকে, একটা যদি মাল্টি লেভেল বা মাল্টি লেভেল ইনহেরিটেন্স, দুটো সিঙ্গেল ইনহেরিটেন্সের মধ্যে যদি মোর দ্যান ওয়ান ডিফারেন্ট টাইপ অফ ইনহেরিটেন্স যখন আমরা কম্বাইন করবো, সেটা কি বলবো আমরা হাইব্রিড। এইটা আমাদের থিওরি ছিল, এই ডায়াগ্রাম। প্রোগ্রাম কোডটাও একই টাইপের, ইন্টারফেস নিয়েছি হিউম্যান ক্লাস বলে, ইন্টারফেসে মেল মেল এবং ফিমেল বলে নিয়েছি আমরা প্রোগ্রাম কোডটা সম্বন্ধে। থ্যাংক ইউ। আমরা থিওরিক্যাল করার জন্য আমরা প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি হচ্ছে প্রথম প্রোগ্রামটা আমাদের রান করছে হচ্ছে আমাদের একটা সিঙ্গেল ইনহেরিটেন্স। প্রোগ্রামটা খুলে একটু দেখাই তোমাদের, কারণ আমাদের টাইম খুব কম, কম রেকর্ডিং টাইম হয়। এটা হচ্ছে আমাদের সিঙ্গেল ইনহেরিটেন্স প্রোগ্রামটা কমপ্লিট করলাম। প্রোগ্রামটা করছি সিঙ্গেল ইনহেরিটেন্স করতে, মেইন মেথডটাও রান করছে আর তার চাইল্ড ক্লাসটাও রান করছে। এটা হচ্ছে আমাদের সিঙ্গেল, এটা হচ্ছে ভার্টিক্যাল। দেখো একটাই মাত্র ক্লাস, অ্যানুয়াল ক্লাস ইন্ডিভিজুয়াল ওয়ার্ড ডটের সঙ্গে করেছে, ক্যাট ইন্ডিভিজুয়াল ভাবে বলেছিলাম ইন্ডিভিজুয়াল ভাবে আমি ইন্ডিভিজুয়াল ভাবে অবজেক্ট একবার সেই অবজেক্টটাকে দিয়ে একবার আমার পেরেন্টকে কল করেছি, আমার ভাইয়ের অবজেক্টটা দিয়ে ভাই তার পেরেন্টকে কল করছে। এটা হলো হচ্ছে আমাদের মাল্টি লেভেল, যে বলছিলাম গ্র্যান্ডফা, একবার ছিল অ্যানিম্যাল। অ্যানিম্যালের সঙ্গে ইনেক্ট করছে আমার বাবা ম্যামেল, ম্যামের সঙ্গে ইনেক্ট করছে ডগ, যেটা আমি আমাকে কনসিডার করি। আমি দেখো অ্যানিম্যালের সঙ্গে কিন্তু ডগ ডাইরেক্টলি ইনেক্ট করে, ম্যামের সঙ্গে কিন্তু ডগ ইনেক্ট করেছে কি করছে তাই এটা বললো মাল্টি লেভেল অবজেক্ট বানিয়েছি কি ডগের, ডগের এটাকে কোয়ারি করে অবজেক্টটা বানিয়ে আমি একবার অ্যানিম্যালের মেথডটাও কল করেছি। দেখো অ্যানিমেলের সঙ্গে কিন্তু আমার ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই, কিন্তু আমি আমার অবজেক্টটা দিয়ে কিন্তু অ্যানিমেলের মেথডটাও কল করতে পারছি, ম্যামেলের মেথডটাও কিন্তু করতে পারছি। এটা হলো মাল্টি লেভেল। এটা হচ্ছে আমাদের দুটো ইন্টারভেস বানিয়েছে, একটা ক্যারেক্টার বলে দেখেছিলাম, ক্যারেক্টার একটা আমরা বলেছিলাম ইন্টারভেস ওয়েপন বলে, যেটা কি ফেল ইনহেরিটেন্স যাবো সাপোর্ট করে না, যে ইন্টারভেস দিয়ে কিভাবে সলভ করতে হয়। দুটো ইন্টারভেস বানিয়েছি, একটা ক্যারেক্টার একটা ওয়েপন, দুটোকে আমরা ইন্টারভেস বানিয়েছি। আমাদের মেল আল্টি লেভেল ইনহেরিটেন্স বানিয়েছি। দেখো ক্যারেক্টারকে দিয়ে ওয়ারিয়র যে ক্লাসটা আমার ছিল, ওয়ারিয়র ক্লাসটাকে ইমপ্লিমেন্ট করে দিয়েছি কি দুটো আমার ইন্টারফেস, কি একটা ক্যারেক্টার ইন্টারফেস, আবার যে তার মধ্যে দুটো মেথড বলছি অ্যাটাক বলে, দুটো মেথড না দেখো ওয়ারিয়ারের মধ্যেও যে মেথড বানাবো, আবার ইভ্যানেজের মধ্যেও সেই মেথড চাইল্ড, দুটো মেথডের নাম কি একটা ইউজ। আবার দেখো এই যে আমি ম্যানেজমেন্ট ক্লাসটা বানিয়েছি তার মধ্যে দুটো মেথডের নাম দেখো একটা, তাহলে জেভিএম এর কাছে কোনো অ্যাম্বিগুইটি ক্লিয়ার হচ্ছে না। কেন? যেহেতু মেথড দিয়ে কোনো কাজ সাপোর্টে নিচ্ছি, ইন্টারফেসের সাপোর্ট, ইন্টারফেস যেহেতু সাপোর্ট করলো সেহেতু মাল্টিপিলের যে সেম মেথড, মানে কনফিউশন যেটা জেভিএম ক্রিয়েট করছিল যে আমার বাবা ডাকছে না মা ডাকছে, মানে কোন মেথড কোন সুপার ক্লাস থেকে যে সাব ক্লাস সেম মেথড লিখেছে, সেটা কনফিউশনটা ক্রিয়েট করছে না, যেহেতু মেথড দুটো সাপ্লাই করছে টু ইন্টারফেস। অ্যাম্বিগুইটিটা কেটে দিল। এই অ্যাম্বিগুইটি প্রবলেমটাকে রিকভার করার জন্য আমরা একটা কিওয়ার্ড ইউজ করছি, ইমপ্লিমেন্ট। ইমপ্লিমেন্ট দিয়ে আমরা ইন্টারফেসটা তৈরি করি এবং তার সাহায্যে আমরা মেথড গুলোকে অবজেক্ট বানিয়েছি, ওয়ারিয়ারের মেথড গুলোকেও কল করেছি। দেখো ওয়ারিয়ার অবজেক্ট বলি ওয়ারিয়ার বলে ওয়ারিয়ারের অবজেক্ট দিয়েও আমার যে মেথডটা ছিল অ্যাটাক এবং ইউজ, সেটাকে আমি কল করেছি। আবার ম্যানেজ বলে যে অবজেক্টটা ম্যানেজ ক্লাসে বানিয়েছি অ্যাটাক বলে, সেটা দিয়েও ম্যানেজ বলে যে অবজেক্টটা বানিয়েছি ম্যানেজ ক্লাসে, সেইটা দিয়েও আমি অ্যাটাক ইউজ সেম মেথডকেই কল করি। তাহলে সেম মেথড দেখো, একবার সুপার ক্লাসের ক্ষেত্রেও সেম মেথড, দুটো এই সুপার ক্লাসের ক্ষেত্রেও যে মেথড, এই সুপার ক্লাসের সেম মেথড। তাহলে জেভিএম এর কাছে কিন্তু কনফিউশন ক্রিয়েট হচ্ছে না, থ্রু কার থ্রু দিয়ে, থ্রু আমাদের ইমপ্লিমেন্ট কিওয়ার্ড মানে ইন্টারফেস। তাহলে এটা আমাদের মাল্টি থেকে আমরা সলভ করছি প্রোগ্রামটা রান করালে আমাদের কাছে কি। এবার হচ্ছে প্রোগ্রামটা আমার সেম মেথডটা রান করছে সুপার ক্লাস ওয়ানের, করছে এবার আমরা আসি হচ্ছে হাইব্রিড ইনহেরিটেন্স। হাইব্রিড ইনহেরিটেন্স বলেছিলাম যে মোর দ্যান ওয়ান ইনহেরিটেন্স যদি একসঙ্গে অ্যাটাচ করা হয় তখন আমরা হাইব্রিড ইনহেরিটেন্স বলি। তো আমি দুটো ইন্টারফেস বানিয়েছি, এটাকে ইনহেরিটেন্স বানিয়েছি, একটা মেল বলে একটা ইন্টারফেস, এটাও একটা ক্লাস। ইন্টারফেসটা অ্যাকচুয়ালি ক্লাসের সঙ্গে আমি কনসিডার করতে হয়, ফিমেল বলে একটা ইন্টারফেস, এটা একটা
ইন্টারফেস ক্লাস বলতে পারি। দেখো এখানে এটা হচ্ছে একটা মডেল তৈরি হলো, এটা দুটো মডেল, একটা সিঙ্গেল ইনহেরিটেন্স আমরা বলতে পারি। আবার এর মধ্যে আমি দুটো তৈরি করছি, হিউম্যান বলে একটা ক্লাস বানিয়েছি প্যারেন্ট ক্লাস, এবং তার এগেন্স্টে আমি একটা কারেন্ট বানিয়েছি ক্লাস বানিয়েছি হচ্ছে হাইব্রিড ইনহেরিটেন্স। হাইব্রিড ইনহেরিটেন্স চাইল্ড ক্লাস ফর হিউম্যান ক্লাস। হিউম্যান ক্লাসটা যদি আমার প্যারেন্ট ক্লাস হয়, তার চাইল্ড ক্লাস বলছি হাইব্রিড ইনহেরিটেন্স। তার দুটো ক্লাসের মধ্যে আমি ইনহেরিটেন্স কিওয়ার্ড দিয়ে অলরেডি অ্যাড করে দিয়েছি, মানে এটা একটা ইনহেরিটেন্স হয়ে গেল। এই ইনহেরিটেন্স দুটোকে আমি অ্যাড করবো কাজ শুরু, তো ইনহেরিটেন্স দুটোকে আমি অ্যাড করে দিয়েছি তোমার এক্সটেন্ড কিওয়ার্ড দিয়ে। আবার আমি দুটো ইনহেরিটেন্স অলরেডি বাইরে বানানো আছে, যেটাকে তোমাদের একটু আগে দেখালাম, একটা মেল একটা ইন্টারফেস বলে মেল, একটা ফিমেল বলে একটা ইন্টারফেস আমার বানানো আছে। এই দুটোকে আমি অ্যাড করে দিয়েছি, এটাও সিঙ্গেল ইনহেরিটেন্স কনসিডার করছে, যেটা ইমপ্লিমেন্ট। এবার দুটো ইনহেরিটেন্সকে আমি আবার অ্যাড করে দিলাম কার সাহায্যে, তবে এই দুটো মিলিয়ে আমার একটা ইনহেরিটেন্স তৈরি হলো। আবার এই দুটো ইন্টারফেসের মধ্যে আমি অ্যাড করালাম, তো দুটো দুটো সিঙ্গেল ইনহেরিটেন্স তৈরি হলো। এই দুটো ইন্টারফেসকে অ্যাড করেছি আমি ইমপ্লিমেন্টস কিওয়ার্ডে। দুটো ইনহেরিটেন্স যখন অ্যাড হয়ে গেল, তখন আমরা কি বলবো, আইবিডি। আইবিডি ইনহেরিটেন্স আমি অবজেক্টটা বানালাম, অবজেক্ট বানিয়েছি, সেই অবজেক্ট দিয়ে আমি তো ওগুলো কি করছো, কম্পাইল করি, হয়ে যাবে। তাহলে এই যে আমাদের ছিল ইনহেরিটেন্স টপিক, রান করা যায়। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।